নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে আমাদের এপিসোড নাম্বার 116। আজকের রেসিপিটা বাঙালিদের একদম ট্র্যাডিশনাল রেসিপি, খুব সহজেই বানাবো, নিরামিষ, কোনো ঝামেলার ঝঞ্ঝাট ছাড়াই। জাস্ট 10 to 15 মিনিটসের মধ্যে, 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। আজকের আমাদের রেসিপি টমেটো পোস্ত, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা 3-4টে টমেটো নিয়ে নিয়েছি, কুচো করে কেটে নিয়েছি। ইনগ্রেডিয়েন্টসটা বলে দিই, এ থেকে 40 থেকে 50 গ্রাম মতো পোস্ত জলে ভিজিয়ে নিয়েছি, সাথে একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, আর নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কাটা, যেটা ফোড়ন হিসেবে ব্যবহার করব। প্রথমে পোস্তটা আমরা বেটে নিচ্ছি। পোস্তটা কিন্তু আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে। এটা গ্রাইন্ডারে দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে আমরা এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেবো, যেমন করে পোস্ত বাটা হয়। এটা বলার কিছু নেই, আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো। এবার সর্ষের তেল দেওয়ার পর এটাকে ভালো করে সর্ষের তেলটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। জাস্ট সর্ষের তেলটা কড়াইয়ের চারিদিকে একবার বুলিয়ে নিলাম, দিয়ে এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। যে শুকনো লঙ্কাটা আপনাদের বলেছিলাম সেটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম, জাস্ট আমি ভেঙে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে দিলাম, টমেটো কুচোটা। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে আমাদের। টমেটোটা কুচোটা দেওয়ার পরে জাস্ট একটুক্ষণের মধ্যে স্বাদ মতো লবণটা আমরা অ্যাড করে দেবো। লবণটা কি হবে না, টমেটোটাকে মেল্ট করতে সাহায্য করবে। আর লবণটা ওয়ান টাইমই দেবেন, খেয়াল রাখবেন এই লবণটা পোস্ত দেওয়ার পরেও যেন এই লবণটাই থাকে, পরে আর লবণ দেওয়ার দরকার নেই। তো ঠিকঠাক পরিমাণে লবণটা দেবেন। এবার টমেটোটা মেল্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। ততক্ষণ ভালো করে আমাদেরকে এমনি করে নাড়াচাড়া করে কষাতে হবে। এবারে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেটাকে চিড়েও অ্যাড করে দিলাম। খুব সহজ পদ্ধতিতেই রান্নাটা হয়ে যায়, কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখুন টমেটোটা আস্তে আস্তে গলা শুরু করেছে। এরকম অবস্থায় এলে সামান্য আমরা জল চিমকে দিয়ে দেবো, যাতে টমেটোটা সম্পূর্ণ ভালোভাবে গলে যায়, ভালো করে বয়েলড হয়ে যায়। এটা খেয়াল রাখবেন, কারণ পোস্ত তো অলরেডি বাটা হয়েই গেছে। তো পোস্তটা অ্যাড করার আগে টমেটোটাকে ভালো করে গলিয়ে নিতে হবে, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। দেখুন তেল ছাড়া শুরু করে দিয়েছে, টমেটোটা প্রায় গলেই গেছে। এই অবস্থায় সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 কাপ মতো জল দিলেই চলবে। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমরা একটু ঢাকা দিয়ে দেব। ব্যাস কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিন। দেখুন কিরকম টমেটোটা প্রায় গলে গেছে। এবার একটু নাড়াচাড়া করে চাপ দিয়ে দিয়ে যেটুকু যদি কোনো দানা মনে হচ্ছে সেটাকেও একটু চেপে ভালো করে গলিয়ে নিন। আমাদের টমেটো পোস্ত 70% 80% রান্না হয়েই গেছে। এবার আমরা পোস্তটা শুধু অ্যাড করব। খুব সহজ রান্নাটা, খুবই কম সময়ে হয়ে যায়, বেশি ইনগ্রেডিয়েন্টসেরও দরকার নেই, বেশি উপকরণও চায় না। আর গরম ভাতে জুড়িমেলা সত্যিই ভার। কোনো স্পেশাল নিরামিষ কোনো রেসিপি যদি চাইছেন যে আমরা নিরামিষ খাবো আজকে স্পেশাল কিছু, তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এবার বাটা পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে পোস্ত বাটির মধ্যে যেখানে যে বোলটাতে রেখেছিলাম তাতে একটু জল দিয়ে সেই জলটাও গুলিয়ে দিয়ে দিলাম। কোনো কিছু ওয়েস্ট কিন্তু আমরা করবো না, নষ্ট করবো না, পুরোটাই ভালো করে অ্যাড করে দিলাম। এবার দেখুন ভালো করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন এটার কিন্তু বেশি কালার আসে না, বেশি রেডিশ করার দরকার নেই। এখানে আপনি কসুরি মেথি দিতে পারেন একটু ফ্লেভারের জন্য, বাট আমি দিচ্ছি না, কারণ আমার টমেটো পোস্তর এই ফ্লেভারটাই পছন্দ। অনেকে কসুরি মেথি রেকমেন্ড করে, অনেকে চিনি রেকমেন্ড করে, আমি চিনিটা বলবো না। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদ এসে যায়, বাট টমেটোর যে খাট্টা খাট্টা স্বাদটা, একটু টক টক, সেটাই বেশি ভালো লাগে। তো এখানে চিনি ব্যবহার করার দরকার নেই। এবার একটু নাড়াচাড়া করে যদি কোনো টমেটো দানা থাকে সেটাকে একটু ভালো করে চাপটা করে দিন, দিয়ে ড্রাই করে নিন। যখন জলটা মরে এরকম ড্রাই হয়ে যাবে, আমাদের টমেটো পোস্ত তৈরি হয়ে গেছে, রেডি। এটা একটা বলে তুলে নিন আর গরম ভাতের সাথে সার্ভ করুন। জাস্ট গরম ভাত, একটুখানি পাতলা মুগ ডাল আর এই টমেটো পোস্ত, সাথে চাটনি থাকতে পারে। এটা কিন্তু নিরামিষ স্পেশাল একটা ডিশ হয়ে যাবে। যদি কোনো দিন ইচ্ছে করে নিরামিষ খেতে, ইচ্ছে করে নিরামিষের টেস্ট নিতে, এটা অবশ্যই ট্রাই করবেন। যদি রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।